নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গেল এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১৮ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসার সার্বিক বিষয় পরিদর্শন করছেন মেয়র শাহাদাত হোসেন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী ফাইসাল করিমের সাথে। ফাইসাল, করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, আর করোনা পরীক্ষায় কিটের সংকট রয়েছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। চট্টগ্রামের যিনি মেয়র আছেন তিনি কিছুক্ষণ পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন। এখানে যে ওয়ার্ডটি চালু করার কথা রয়েছে, এখানে যে পরীক্ষাগার রয়েছে সেগুলো তিনি পরিদর্শন করবেন এবং প্রস্তুতিটা যাচাই বাছাই করবেন। এবং গতকালকেও একটি বৈঠক হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সার্বিক প্রস্তুতির বিষয়ে সভা হয়েছে। তারা শীঘ্রই ওয়ার্ড চালু করবেন এবং আমরা যেটি জেনেছি যে নতুন করে ৯ জন আক্রান্ত হওয়ার খবরে কিছুটা উদ্বেগ বেড়েছে এবং আমরা দেখেছি মোট এ পর্যন্ত ১৮ জন করোনা রোগী পাওয়া গেছে ৮ দিনের ব্যবধানে। এবং চট্টগ্রামের মহানগরে আসলে অধিকাংশ রোগী পাওয়া যাচ্ছে, বিশেষ করে পরীক্ষা যেহেতু এখানে বেশি হয়েছে। মোট ১৫০ জন পরীক্ষা থেকে ৯ জন নতুন করে পাওয়া গেছে এবং চট্টগ্রামে এই টোটাল মোট ১৮ জনের মধ্যে কিন্তু মোট ৯ জন যারা পেয়েছেন তাদের মধ্যে কিন্তু ৮ জনই মহানগরের। এবং আমরা যেটি জানি যে চট্টগ্রামের দুটি হাসপাতালকে ইতিমধ্যেই করোনা ওয়ার্ড চালু করা হয়েছে। চট্টগ্রামের যেটা জেনারেল হাসপাতাল রয়েছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেটি মেনন হাসপাতাল রয়েছে সেটিকে করোনা রোগীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে। এবং আমরা যেটি দেখেছি গতকাল সেখানে ৩ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক। এবং যেই হাসপাতালটি রয়েছে জেনারেল হাসপাতাল, সেখানে অক্সিজেনের সরবরাহ থেকে শুরু করে বেডগুলো প্রস্তুত রাখা হয়েছে ২৫ সজ্জার। এবং সেখানে কিছু যন্ত্রপাতির সংকট আছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কিছু যন্ত্রপাতির সংকট আছে, সেগুলোর জন্য প্রস্তুতি চলছে এবং কিটের কোনো সংকট কিন্তু এখন সেভাবে নেই। তো সব মিলিয়ে চট্টগ্রাম কিন্তু এখনও প্রস্তুতির পর্যায়ে আছে যে করোনা ছড়িয়ে পড়ছে সেটির জন্য। অনেক চট্টগ্রাম থেকে সবশেষ খোঁজখবর জানানোর জন্য করোনার যুক্ত ছিলেন সহকর্মী ফাইসাল করিম। এদিকে ডেঙ্গুর অন্যতম